অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতেছেন বিষয়টা বোয়া আসলো না, আমার নাম্বারটা বন্ধ ছিল বিদায় আমি দুঃখিত। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমাকে কল দিছেন, আমাকে পান নাই, সকলের কাছে আমি করজোরভাবে ক্ষমার প্রার্থী। মাহফিলের বাধা, উলামায়ে কেরামের বাধা যদি এসে যায়, তাদের মধ্যে যদি কেউ বাধা দিতে আসে, এই লুকমান হুসাইন আইয়ুবী সব সময় হকের পথে ডান্ডা উঁচু করে থাকতে রাজি আছি ইনশাল্লাহ। আপনারা এখানে যুবকরা যারা আছেন হয়তো বা অনেকেই দেখছেন, অনেকেই মনে অবগত আছেন। আজ থেকে 2-3 দিন আগে আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এক মাহফিলে গেছিলাম ওয়াজ করতে, তো একজন নেতা আমাকে একটু বাধা দিছিল, তো আমাকে একটু বোঝাইতে চাইছিল, আমি একটু না বুঝে ওকে একটু রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। তো দুইজনের মাঝে একটা তর্কতর্কি হয়ে যায়। তো এক পর্যায়ে মাহফিলের মাঝে একটু গন্ডগোল শুরু হয়। সব দিক মিলাইয়া এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়ায় যায়, ব্যাপক পরিমাণ ভাইরাল হয়ে গেছে। এই তো কালকের ঘটনা। কালকে প্রায় আমার ফোনে এত পরিমাণ ফোন আসছে, এমও থেকে কল ঢুকে, মেসেঞ্জারে কল ঢুকে, হোয়াটসঅ্যাপে কল ঢুকে, নাম্বারে কল ঢুকে আমার ফোনে। তো সব দিক দিয়ে যখন একবারে কল ঢোকা শুরু হয়েছে, তো মোবাইল একবারে আটকে গেছে, মোবাইল আমি বন্ধও করতে পারতেছি। তো সকলকে উদ্দেশ্য করেই বলতেছি, দেশ এবং দেশের বাহিরে যারাই আমার ভিডিওটা দেখবেন, দুঃখিতর বিষয় হলো কালকে আমার ফোনটা খোলা রাখতে পারি নাই। মানে এত পরিমাণ ফোন আসছে যে আমার ফোন হ্যাং মারছে, ফোন রিসিভ করতে পারি নাই। এই জন্য অনেকে আমাকে ফোন দিছিলেন, ফোন বন্ধ পাওয়ার কারণে আপনারা মনে করতেছেন বিষয়টা মনে হয় নাটকীয় সাজানো। আসলে না, বিষয়টা নাটকীয় না, সাজানো না, বিষয়টা রিয়াল বিষয় একটা। এরপরে সকালবেলায় আলহামদুলিল্লাহ সহি সালামতে আল্লাহ তাআলা আমাকে আনছেন। সকালবেলায় ওই সভাপতি সাহেব যার সাথে একটু তর্কাতর্কি হয়েছিল, উনি ফোন দিছে আমাকে, ফোন দিয়ে আমার কাছে ক্ষমা চাইতেছেন। আলহামদুলিল্লাহ আমিও ক্ষমা করে দিছি, এবং আমিও ওনার কাছে ক্ষমার প্রার্থী। কারণ ওনাকে আমি বুঝাই বলার দরকার ছিল। তো এই জন্যই অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখতেছেন বিষয়টা বোয়া আসলো না, আমার নাম্বারটা বন্ধ ছিল বিদায় আমি দুঃখিত। দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, যারা আমাকে কল দিছেন, আমাকে পান নাই, সকলের কাছে আমি করজোরভাবে ক্ষমার প্রার্থী। ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি ফোন ধরতে পারি নাই। আর বিষয়টা যেহেতু সভাপতি সাহেব আমাকে কল দিছিল, আমাদের ভিতরে একটা মিটমাট হয়ে গেছে, তো এটা আমাদের আপোষ হয়ে গেছে, এটা মীমাংসা হয়ে গেছে। দয়া করে এটা নিয়ে আর কেউ ভিডিও বানাবেন না, এখানে এটা আলহামদুলিল্লাহ থাক। তো সকলের কাছে আমি ক্ষমার প্রার্থী। অনেকেই চেষ্টা করেছিলেন যোগাযোগ করার জন্য, করতে পারেন নাই, সবার কাছে আমি ক্ষমার প্রার্থী। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেখ, সবাইকে মাফ করে দেখ, সবাই বলেন আমিন। কিন্তু আমি এই কথাও বলতে চাই, আমার সাথে ঘটনা তো পড়ে, আপনারা কি দেখেন নাই ওয়াজ মাহফিলে বা মসজিদের মিম্বরে অনেকের বাধা পড়ে কি পড়ে না? কি বলেন বাজানরা, পড়ে না? জোরে বলেন, পড়ে কি পড়ে না? পড়ে। তো কোরআনের বাধা, হাদিসের বাধা, মাহফিলের বাধা, উলামায়ে কেরামের বাধা যদি এসে যায়, তাদের মধ্যে যদি কেউ বাধা দিতে আসে, এই লুকমান হুসাইন আইয়ুবী সব সময় হকের পথে ডান্ডা উঁচু করে থাকতে রাজি আছি ইনশাল্লাহ। সব সময় হকের পথে কথা বলেই যাব।
চাই জীবনে যা কিছু আসুক না আসুক, ঝড় তুফান যাই কিছু আসুক, হকের কথা আমি বলেই যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যাতে হকের পথে থাকতে পারি। সকলে বলেন আমিন।